সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় জাহান্নামের খোরাক। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের বিষয় থেকে কিছু দিক নির্দেশনা জানা, কিছু হাদিসে মোবারকা শ্রবণ করা, কিছু কোরআনে পাকের আয়াতের তর্জমা শোনার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। জাহান্নামের খোরাক কোন গুনাহকে বলা হয়েছে, আর কোন গুনাহ করার কারণে জাহান্নামের খোরাক হিসাবে একজন মানুষ গণ্য হবে, এটাও আমাদের জানা উচিত। একজন মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোরআনে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। আপনি, আমি, আমরা আমার এই দুনিয়াবী জীবন কিভাবে অতিবাহিত করব, আর কোন পথে আমাদের এই দুনিয়াবী জীবনকে অতিবাহিত করলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এ সকল বর্ণনা কিন্তু কোরআনে পাকের মধ্যে আর হাদিসে মোবারকার মধ্যে দেওয়া রয়েছে। শুধু আমাদের দুর্বলতা কোন জায়গায়, আমরা এই বিষয়গুলো জানি না এবং আমলও করতে পারি না। যখন একজন ব্যক্তি জানতে পারবে, তখন তার জন্য কিন্তু আমল করাটা খুবই সহজ হয়ে যাবে। আর যতদিন জানতে পারবে না, নিজের মধ্যে একটাই কাজ করবে, সেটা আমি জানি না। যখন জানতে পারবে তখন আমলও করতে পারবে। স্পষ্ট ভাষায় জাহান্নামের খোরাক বলা হয়েছে। জাহান্নাম আর সেই জাহান্নামের জ্বালানি, সেই জাহান্নামে যাদেরকে দেওয়া হবে, এর মধ্যে এক প্রকারের গুনাহের কাজ এমন রয়েছে, ওই গুনাহের কাজ করার কারণে ওই সকল ব্যক্তিদেরকে বলা হয় জাহান্নামের খোরাক। খোরাক মানে খাবার, খোরাক মানে হলো খাবার, জাহান্নামের খাবার। আজ আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জাহান্নামের খোরাক বা জাহান্নামের খাবার, যে গুনাহ রয়েছে, এই বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমরা ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন শেখার জন্য বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে পাক দিয়ে জাহান্নামের খোরাকের বর্ণনা করা শুরু করতে চাই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা সত্য না? আমার নবী যা বলেছেন সেটা সত্য বলছেন। এই সত্যকে কেউ কখনো মিথ্যা প্রমাণিত করতে পারে নাই, আর কখনো পারবেও না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে কারিমা হলো, গীবত ব্যভিচার থেকেও মারাত্মক। যে গীবতের যে গুনাহ রয়েছে, এই গীবতের গুনাহকে বলা হয়েছে ব্যভিচারের চেয়েও মারাত্মক। লোকেরা আরজ করলো, যখন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা ইরশাদ করলেন যে গীবত ব্যভিচার থেকেও মারাত্মক, তখন উপস্থিত লোকেরা বা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গীবত ব্যভিচার থেকে মারাত্মক কেন হলো? সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই গীবত ব্যভিচারের চেয়ে মারাত্মক কিভাবে হলো, কেন হলো? তখন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পুরুষরা ব্যভিচার করে অতঃপর তওবা করে, আল্লাহ পাক তার তওবা কবুল করেন এবং গীবতকারীর মাগফিরাত হবে না যতক্ষণ সে ক্ষমা করবে না। যার গীবত করেছে, যার গীবত করলো, সে যতক্ষণে ক্ষমা না করবে তার মাগফিরাত হবে না। আর ব্যভিচারের কথা বলা হয়েছে, ব্যভিচার যখন ব্যভিচার করে নেয় এরপরে তওবা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবাকে কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। এবং হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা রয়েছে, ব্যভিচারকারী তওবা করে আর গীবতকারী তওবা নাই। ব্যভিচারকারীর জন্য তওবা রয়েছে কিন্তু গীবতকারীর জন্য তওবা নাই। এক যুবক হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খেদমতে এসে আরজ করলো, আমার অনেক বড় গুনাহ হয়ে গেছে। অনেক সময় মানুষ অনুতপ্ত হয় ভুল করার পরে, গুনাহ করার পরে। যারা গুনাহকে গুনাহ বুঝে তারা গুনাহ করার পরে অনুতপ্ত হয়, যারা গুনাহ বুঝে না ভুল করার পরে অনুতপ্ত হয়। অনেক সময় আপনারা দেখবেন যে টিচারের সাথে এমন কোনো ভুল করে বসলো বা মা বাবার সাথে কোনো ভুল করে বসলো, যখন ভুল করছে তখন তো ভুল হয়ে গেছে, ভুল করার পরে সেই সন্তান বা সেই ছাত্র টিচারের কাছে অথবা মা বাবার কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, ক্ষমা চায়। এক যুবক গুনাহ করার পর সে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে এসে বলতে লাগলেন, আমি অনেক বড় গুনাহের কাজ করে ফেলেছি, লজ্জায় আপনার সামনে বর্ণনা করারও সাহস পাচ্ছি না। সেই যুবক বলতে লাগলো, এতটাই লজ্জা বোধ হচ্ছে আমার, আপনার সামনে বর্ণনা করতেও আমার সাহস হচ্ছে না। অতঃপর কিছুক্ষণ পরে সেই যুবক নিজের গুনাহের কথা নিজেই প্রকাশ করলেন আর এভাবে বলতে লাগলো, আফসোস, আমি ব্যভিচার করছি। তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অর্থাৎ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি তো মনে করছি যে সম্ভবত তুমি গীবতের গুনাহ করছো। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে। আমার প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো গীবত কি পরিমাণ ধ্বংসময় এক গুনাহের কাজ। তবে এটা মনে রাখবেন যে ব্যভিচার বান্দার হক অন্তর্ভুক্ত নেই, শুধুমাত্র সেই ব্যভিচার থেকেই গীবত মারাত্মক। গীবতে হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক তখনই অন্তর্ভুক্ত হবে যখন যার গীবত করলো সে জেনে গেল যে অমুক আমার গীবত করেছে, আর এখন গীবতকারীর জন্য তওবার পাশাপাশি তার নিকট ক্ষমা চাওয়াও আবশ্যক। যার গীবত করেছে, অন্যথায় শুধু তওবা যথেষ্ট ছিল। আজ তওবা কাকে বলে এটাও আমরা জানি না। আচ্ছা, গীবতকে বলা হয়েছে জাহান্নামের খোরাক। এখন এই গীবত কাকে বলে সেটাও জানি না। আবার তওবা কাকে বলে এটাও আমাদের জানা নেই। তওবা কখন করতে হবে, কার সামনে করতে হবে, তওবা কিভাবে করতে হবে, তওবার উদাহরণ কি, এটাও আমরা জানি না। গীবত কাকে বলে, কোন বিষয় নিয়ে আলোচনা করলে, কোন বিষয় নিয়ে কথা বললে গীবত হবে, এটাও আমরা জানি না। কার কথা কাকে বললে গীবত হবে, কার কথা কাকে বললে চুগলখড়ি হবে, কখন বললে গীবত হবে, কখন বললে চুগলখড়ি হবে, এটাও আমরা জানি না। অর্থাৎ জানি না তো ভালোটাও জানি না, জানি না তো এই গীবতের ব্যাপারে আমরা জানি না। হযরত সাইয়েদনা মাশরুক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত যে ব্যক্তি চুরি বা মদ্যপান অথবা ব্যভিচারে লিপ্ত হয়ে মারা গেল, তার উপর দুটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যা তার মাংস টেনে টেনে খাবে। যে ব্যক্তি এই তিনটি কাজ করবে আর তওবা ব্যতীত মারা যাবে, এখানে বর্ণিত রয়েছে শরহুস সুদূর কিতাবের 176 নম্বর পৃষ্ঠা থেকে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি চুরি বা মদ্যপান অথবা ব্যভিচারে লিপ্ত হয়ে মারা যাবে, তার উপর দুটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যা তাকে তার মাংস টেনে টেনে খাবে। বর্ণিত আছে জাহান্নামের আগুন
কফিনে কতিপয় লোক বন্দী হবে, অর্থাৎ জাহান্নামে আগুনের কফিনে কিছু লোক বন্দী হবে। যখন তারা শান্তি চাইবে তখন তাদের জন্য কফিন খুলে দেওয়া হবে, এবং যখন তার শিখা জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে তখন তারা সবাই একত্রিত হয়ে প্রার্থনা করতে গিয়ে এভাবে বলবে, হে আল্লাহ, এই কফিন ওয়ালাদের উপর অভিশাপ দাও। তারা ওই লোক যারা মহিলাদের লজ্জা স্থানকে হারাম পদ্ধতিতে আয়ত্ত করত। হে আশেকানে রসুল, হে আমার ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোখও ব্যভিচার করে, সুতরাং চোখের নিরাপত্তা রক্ষা করা জরুরি। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা বলেন, যে ব্যক্তি নিজের চোখকে বন্ধ করার সামর্থ্য রাখে না সে নিজের লজ্জা স্থানকে সংযত রাখতে পারবে না। অর্থাৎ নিজের চোখকে সংযত রাখার ব্যাপারে এখানে বলা হয়েছে। চোখ দ্বারাও ব্যভিচার হয়ে যায়, চোখ দ্বারাও গুনাহের কাজ হয়ে যায়, চোখ দ্বারাও মানুষ কুদৃষ্টির মাধ্যমে খারাপ কাজের সাথে সে লিপ্ত হয়ে যায়। এজন্য বলা হয়েছে যে চোখের হিফাজত করার কথা। চোখ যে ব্যক্তি বন্ধ করার সামর্থ্য রাখে না সে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারে না। আমানতের খেয়ানত এটা শুধু আপনি কারো কাছে টাকা রাখলেন বা আপনার কাছে কেউ টাকা রাখলো, সেই আমানতটাকে খেয়ানত করছেন আপনি, এটার নামই নয়। আমানতের খেয়ানত অনেকটা প্রকার ভেদ রয়েছে। নাম্বার 1, আপনাকে কেউ কোনো কথা বলছে, ভাই আমি আপনাকে এই কথাটা বললাম, আপনি কারো সাথে শেয়ার করবেন না, আপনি কাউকে বলবেন না। হয় না এরকমের? হয় কি না? বিপদে পড়লে আইসা আপনার কাছে দাঁড়িয়ে বলে, ভাই দেখেন আমি এলাকার মধ্যে অসহায় গরিব, বা আমার টাকা পয়সা নেই, বা আমার এই সমস্যা, দেখেন এই লোকটা আমার সাথে কেমন দুর্ব্যবহার করছে। আচ্ছা ভাই, আপনাকে দুঃখের কথাটা বললাম, আপনি কিন্তু কাউকে বলবেন না। আবার হয় না এরকমের? বিপদে পড়ে মানুষ এসে আপনার কাছে কোনো কথা বলছে, এই কথাটাও আপনি আমানত রাখতে পারেন নাই, সে আমানতটারও খেয়ানত করে। আপনি যাকে না বলার, যাকে বললে এই ব্যক্তির ক্ষতি হবে, আপনি গিয়ে তাকে বলে দিয়েছেন। এখন কথারও আমানত আছে। মোবাইল চালাই, আমরা সবাই মোবাইল চালাই। এই মোবাইলে কিছু মেসেজ আসে, যেই মেসেজগুলো আপনার জন্য আমানত। আপনি যখন এই মেসেজটাকে ফরওয়ার্ড করে দিচ্ছেন, আমানতের খেয়ানত করছেন। কেউ আপনার কাছে সম্পদ জমা রাখলো বিশ্বাস করে, আপনি সেই জমাকৃত সম্পদকে নিজের জন্য ব্যবহার করে খরচ করে দিয়েছেন, আমানতের খেয়ানত করলেন। আপনার ঘরে কারো মালামাল আছে, আপনি না বলে সেটাকে ব্যবহার করলেন, আমানতের খেয়ানত করলেন। অর্থাৎ আমানতের খেয়ানত একটা জিনিসই নয় যে শুধু মালামাল সম্পদ রাখার পরে আমি খেয়ানত করলাম। এরপরে বলা হয়েছে হিংসা যে মানুষের অন্তর থেকে কখন হয়ে যায় এটা কেউ বলতেই পারে না। এটা হচ্ছে অভ্যন্তরীণ রোগ। এটাকে কি বলে? অভ্যন্তরীণ রোগ। অন্তর থেকে আসে, হৃদয় থেকে আসে, ভিতর থেকে আসে এই হিংসাটা। কখন যে হিংসা আসছে আপনি নিজেও বলতে পারবেন না। এজন্য বলা হয়েছে এই অভ্যন্তরীণ রোগেরও চিকিৎসা করা দরকার, যেন আমার থেকে হিংসা না আসে বা আমি যেন হিংসায় পড়ে না যাই। হিংসা এভাবে হয় যে আপনার কাছে কিছু টাকা আছে, অর্থ সম্পদ আছে, ওই অর্থ সম্পদ দেখার পরে যদি আমার মধ্যে এমন চিন্তাভাবনা আসে, আল্লাহ এর অর্থ সম্পদ শেষ হয়ে যাক আর এই অর্থ সম্পদ আমার কাছে চলে আসুক, এটা হলো হিংসা। কারো ভালো কিছু দেখে যদি কারো অন্তরের মধ্যে কোনো কিছু জন্মায়, তার থেকে চলে যাক, তারটা নষ্ট হয়ে যাক, তার ক্ষতি হয়ে যাক, তবে এটা হলো হিংসা। এখন কখন কার মধ্যে আসে এটা কেউ বলতে পারে না। এজন্য নিজের অন্তরকে হিংসা থেকে বাঁচানো। এরপরে নিজের জবানকে দুটি বিষয় বাঁচানোর কথা বলা হয়েছে। নাম্বার 1 গীবত, নাম্বার 2 মিথ্যা। আজকের যে বয়ানের বিষয় সেটাই হলো জাহান্নামের খোরাক, আর এই জাহান্নামের খোরাক হলো গীবত করা। আজ এমন কোনো ঘর পাবেন কিনা সন্দেহ আছে যে ঘরের মধ্যে গীবত চলে না। এমন কোনো এলাকা, এমন কোনো সমাজ, এমন কোনো মহল্লা পাবেন না যে মহল্লার মধ্যে, যে সমাজের মধ্যে গীবতের মতো এ মারাত্মক গুনাহের কাজ নাই। এমন কোনো মহল্লা, এমন কোনো এলাকা আপনি পাবেন না। এমন কোনো বাজার, এমন কোনো দোকান, এমন কোনো বসার স্থান বাকি নেই যেখানে আপনি এই গীবতের মতো মারাত্মক রোগ পাবেন না। অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে,
প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরে এজন্য আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে গীবত করা। গীবত ছাড়া একটা লোক না ঘর থেকে বের হতে পারছে, গীবত ছাড়া একটা লোক না নিজের অফিসে যেতে পারছে, গীবত ছাড়া না একটা লোক নিজের ঘরে প্রবেশ করতে পারছে। এর যদি উদাহরণ দেওয়া হয় তো আপনাদের অতি শীঘ্রই এটা বুঝে আসবে যে হ্যাঁ, আজকে গীবত ছাড়া কোনো ঘর সম্ভবত বাঁচিয়ে রাখতে পারছে না মানুষ। যেমন রমজান মাস চলছে, আপনি পোশাক পরে তৈরি হয়ে রেডি হয়ে অফিসের জন্য বের হলেন। আপনার ঘরের কোনো বাসিন্দা, আপনার ঘরের কোনো মেম্বার আপনাকে বলল, আচ্ছা এখন তো রমজান মাস চলছে, সকাল 9টা বাজে আপনি অফিসে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, কারণ কি? আপনাকে প্রশ্ন করলো, রমজান মাস সকাল 9টায় আপনি অফিসে যাচ্ছেন, কারণ কি? এত সকালে অফিসে কেন যাচ্ছেন? তো আপনার এই প্রশ্ন করার পরে মনে করেন বদনামের এক দরজা খুলে দিয়েছে, বদনামের এক দরজা খুলে দিয়েছে। আর ভাই বলিয়েন না, আপনি তো চিনেন আমার বসকে, এক জালিম, যার আন্ডারে আমি কাজ করি। রমজান মাস কোনো দয়া মায়া তার অন্তরে নেই, সকাল 9টা থেকে ডিউটি দিয়ে রাখছে। এরপরে জানি না এই জালিম কবে এখান থেকে বিদায় নেবে। আচ্ছা, আমি তো এত কিছু বলতে পারবো না, অর্থাৎ তার ট্যাপ রেকর্ডটা শুরু হয়ে গেল, এখন চলা শুরু হয়ে গেছে। অর্থাৎ তার মালিক জালিম, জুলুম করছে তার উপরে, অত্যাচার চালাচ্ছে তার উপরে, রমজান মাসেও ডিউটি দিচ্ছে। এখন কি রমজান মাসে কি স্যালারি আপনি ফ্রিতে দেওয়া হবে নাকি? না কাজ করে স্যালারি নিতে হবে? আপনি আপনার হকটা পরিপূর্ণ করবেন, তারপরে মালিক আপনার হককে আদায় করবে, তাই না? সেটা রমজান হোক বা রমজানের পরে। তবে মালিক পক্ষ রমজান মাসে ডিউটি মাইনাস করে, কম করে দেয়, 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, যে কোম্পানির যেমন শিডিউল আছে এই মোতাবেক কম করে দেয়। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো, কোনো ঘর গীবত থেকে বাঁচতে পারছে না, কোনো মহল্লা, কোনো এলাকা গীবত থেকে বাঁচতে পারছে না। উদাহরণস্বরূপ, আপনাদের এলাকায় কোনো চাচা চায়ের দোকান দেয়, আর কোনো পুঁজি নাই, শুধু 500 টাকা দিয়ে প্রতিদিন মাল সামানা কিনে, চিনি কিনে, চায়ের পাতি কিনে, আর চায়ের দোকানে বসে গরম পানি করে আর পাতি ঢালে, চিনি ঢালে আপনাদেরকে চা বানিয়ে দেয়। এই চায়ের দোকান টোং পাতা একটা দোকান আছে না আপনাদের এলাকাতে? এই ছোট্ট দোকানটা যেখানে 5000 টাকারও পুঁজি নাই, মাত্র 500 টাকার পুঁজি। এই দোকানের মালিকটার বয়স হয়ে গিয়েছে 50 বছর বা 60 বছর। এই ছোট্ট একটা টঙের দোকান, যে দোকানে কোনো ভাড়াও নেই, এই দোকানটাও গীবত থেকে বাঁচে না, এই দোকানটাও গীবত থেকে মুক্ত না। আপনি গিয়ে বসছেন দোকানটাতে চা পান করার জন্য, রমজান মাস, দিনে বসেন নাই, সন্ধ্যার পরেই গিয়ে বসছেন, চা পান করবেন, মাহে রমজান চলছে। হঠাৎ করে ওই দোকানে বসা অবস্থায় একটা কথা উঠে গেল, ভাই বাজারের যে অবস্থা, জিনিসপত্রের যে দাম, বড় মুশকিল। একজন ভাই আপনার সাথে শেয়ার করলো, ভাই দেশের বা বাজারের যে অবস্থা, বড় কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম। বাস গীবতের রাস্তা ওপেন হয়ে গেল। আপনার পাশ থেকে আর এক ভাই বলে উঠল, আর বলবেন না, আমাদের এলাকার মেম্বার, বাস এ তো নিজেই সব খেয়ে ফেলে, যা আসে সরকারের পক্ষ থেকে নিজেই সব নিয়ে নেয়। আচ্ছা, মেম্বারের পরে কাকে ধরবে? চেয়ারম্যানকে। মেম্বারের কি দোষ? চেয়ারম্যানই তো সব খায়, গেল চেয়ারম্যান। এরপর কে আছে? মনে করেন এমপি, মন্ত্রী, দেশের সরকার, এরপর পুরো বাংলাদেশের মানুষ খারাপ। বুঝাতে পারছি আপনাদেরকে? অর্থাৎ বাংলাদেশের সব মানুষ খারাপ, সবার গীবত করা হয়ে গেছে, একমাত্র ভালো মানুষকে যে সবার দোষ ধরছে। এরকমের বিষয়টা। ওই চায়ের দোকানটা, যে দোকানের কোনো ভাড়াও নেই, একটা টং দোকান, 500 টাকা মাত্র পুঁজি, এই দোকানটার যে বসার জায়গাটা আছে সেটাও গীবত থেকে মুক্ত। এবার বলেন কোন জায়গাটা? আর ঠিক আছে, মসজিদে আসেন। ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা বলেন, যেমন একটা দিন আসবে যে দিন মানুষ মসজিদকেও হিফাজত করবে না গীবত করতে গিয়ে। ইমাম সাহেবের রমজান মাস অজু করতে অথবা কোরআনে পাকের তেলাওয়াত করছে, টাইমের দিকে খেয়াল করে নাই, নামাজে জামাতে মাত্র 30 সেকেন্ড দেরি হয়ে গেছে। কয় সেকেন্ড? 2 জন পাশাপাশি বসে সামনের কাতারে, একদম ফিটফাট নামাজের সময় দেখবেন, রমজানে দেখবেন, শুক্রবারে দেখবেন, এই কোয়ালিটির কিছু লোক। তো 2 জন সামনের কাতারে বসা আছে,
ভাই দেখেন ইমাম সাহেবের অবস্থা, জামাতের টাইম হয়ে গেছে, ইমাম সাহেব এমনই করে, এরকম না বিষয়টা। অর্থাৎ এই মসজিদটাকেও, আল্লাহর ঘর মসজিদকেও তারা গিবত থেকে বাঁচালো না। ভাই 30 সেকেন্ডই তো দেরি হলো, আধা ঘন্টা তো দেরি হয়নি, মাত্র 30 সেকেন্ড। তোমার নসিব ভালো, ইমাম সাহেব 30 সেকেন্ড দেরিতে আসার কারণে এই 30 সেকেন্ডই তুমি আল্লাহর ঘর মসজিদে বসতে পারছো। যদি আরো 30 সেকেন্ড আগে চলে আসতো, আগেই তোমাকে বিদায় নিতে হতো। বদনসিব তোমার, তুমি তাড়াতাড়ি বের হতে চাও এখান থেকে। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা? আল্লাহর ঘর মসজিদ। আর সেখানে এসেও এই গিবতের পাল্লা চলতেই থাকে, গিবতের হার চলতেই থাকে। আপনারা ইতিকাফের মধ্যে আসছেন, দোয়া করি আপনাদের জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত দান করুক। এমনটা যেন আপনাদের সাথে না হয়। আল্লাহর ঘর মসজিদের মেহমান আপনারা, মাথায় রাখবেন সবসময়, আমরা আল্লাহর ঘর মসজিদের মেহমান। কোনো ভাইয়ের সম্পর্কে, কোনো ব্যক্তির সম্পর্কে, কোনো লোকের সম্পর্কে যেন আমরা আল্লাহর ঘর মসজিদে গিবত। একজন ব্যক্তির খাবার দাবারের ঝামেলা থাকতেই পারে, একজন ব্যক্তির পোশাক আশাকে দুর্বলতা থাকতেই পারে, একজন ব্যক্তির কথা বলতে গিয়ে তাদের দুর্বলতা থাকতেই পারে। তাই বলে যেন আপনি আরেক ভাইকে বলবেন এটার অনুমতি ইসলাম শরিয়াত আপনাকে আমাকে দিচ্ছে না। যদি আপনার সামর্থ্য থাকে, যদি আপনার কোয়ালিটি থাকে, যদি আপনার অভিজ্ঞতা থাকে, তবে আপনি ওই ভাইকে ডাইরেক্ট বলেন, ভাই আপনার ব্যাপারে আমার পরামর্শ, এই কাজটা, এই কথাটা, এই জিনিসটা, এই বিষয়টা আপনি এইভাবে না করে এইভাবে করলে ভালো হয়। আপনার কাজও হয়ে গেল, গিবতও হলো না, ওই ব্যক্তিও সংশোধন হয়ে গেল। এখন আমরা কি করি? হালকা নিগরান, হালকা বানিয়ে দেওয়া হয়েছে, আপনারা 5 জন 7 জন এক প্লেটে খাবার খাবেন। এর মধ্যে একজন ইসলামী ভাই এমন, আমি উদাহরণ দিচ্ছি এই জন্য, এখানে যারা আছেন আপনাদের দ্বারাও হতে পারে, যারা দর্শক শ্রোতা আছে তাদের দ্বারাও এমন হয়ে যেতে পারে। 5 জন বা 6 জন ইসলামী ভাইকে নিয়ে একটা হালকা বানানো হয়েছে। এখানে কি করবে? সবাই একসাথে খাবার খাবে, একসাথে হালকাতে বসবে, পড়বে একসাথে, কোরআনে পাকের তিলাওয়াত করবে একসাথে। এর মধ্যে একজন লোক, একজন ইসলামী ভাই খাবারের লোকমাটা একটু বড় দেয়, খাবারের লোকমাটা একটু বড় হয়, আর খাবারের লোকমাটা বড় হওয়ার কারণে কিছু খাবার মুখের থেকে প্লেটে পড়ে যায়। আমি মানছি এটা তার দুর্বলতা, কিন্তু আপনি তার পিছনে তো গীবত করতে পারবেন না, তার পিছনে তো বলতে পারবেন না। আপনি চাইলে তাকে একাকী বলতে পারেন। আর যদি তাও বুঝে আসে না, আপনি ওস্তাদ সাহেবকে বলেন, মুআল্লিমকে বলেন, হুজুর তার প্লেটটা যদি আলাদা দেন তবে আমাদের জন্য সুবিধা হয়। কিন্তু আপনি তার ব্যাপারে আর 5 জনকে বলছেন, ওই 5 জনকে সমাধান করবে? পারবে সমাধান করতে? আচ্ছা, আর এক হালকাতে গিয়ে বললেন, ভাই দেখো আমাদের হালকাতে যে ইসলামী ভাইটা আছে না, এর খাবারের স্টাইল এত খারাপ, এর সাথে খেতেই মন চায় না। আপনি নিজেও গুনাহ করলেন, আর ওই ব্যক্তির দুর্বলতা আর একজনকেও বলে দেন। এমনটা যেন আমরা না করি, আল্লাহর ঘর মসজিদকে গীবত থেকে বাঁচাই। এরপরে বলা হয়েছে কিতাবের মধ্যে যে পূর্বেরকার জমানাতে আল্লাহ তাআলার অনেক বড় দয়া কি আমাদের এই বর্তমান সময় গীবত করলেও কেউ বুঝতে পারে না, গীবত করলেও কেউ বুঝতে পারে না যে এই ব্যক্তি গীবত করছে। কিন্তু পূর্বের জমানায় কি হতো? গীবত করার পরে তাদের একটা নিশানা চলে আসতো, একটা চিহ্ন পড়ে যেত, এই ব্যক্তি গীবত করছে। মানুষ দেখে বুঝে যেত যে এই ব্যক্তি গীবত করছে। গীবত থেকে মুখ এবং কুদৃষ্টি থেকে চোখকে সংরক্ষণের জন্য দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করাকে, দাওয়াত ইসলামীর পরিবেশের সাথে সম্পৃক্ত করাকে অভ্যাসে পরিণত করুন। নেক আমল রিসালা অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করুন, ইনশাআল্লাহ উভয় জগতে তরি পার হয়ে যাবে। আপনাদের উৎসাহের জন্য একটি মাদানী বাহার বর্ণনা করছি। ফয়সালাবাদ পাঞ্জাবের এক ইসলামী ভাই তার শহরের একটি প্রসিদ্ধ সুন্নি জামিয়ায় দর্শে নিজামির শিক্ষার্থী ছিল। এক ইসলামী ভাই মাঝে মাঝে তার মামার বাড়িতে আসতো এবং তার মামা সেই মাদ্রাসার পাশেই থাকতো। সেই ইসলামী ভাই অবস্থানকালে সেই মাদ্রাসাও আসতো এবং ছাত্রদের সাথে সাক্ষাৎ করে ইনফরাদি কৌশিশ করত। এই ইসলামী ভাইয়ের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল। সে তাকে দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ সম্পর্কে বলতো। তার কথা শুনে শুনে দাওয়াত ইসলামীর প্রতি ভালোবাসা সৃষ্টি হলো। তার দাওয়াত ইসলামীর ফৈজানে মদিনা সরদারাবাদে অনুষ্ঠিত দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন হলো। তার অংশগ্রহণ করার পূর্বেই ইজতেমায় দাওয়াত ইসলামীর মুবাল্লিগ পাগড়ি শরীফের ফজিলত সম্পর্কে বয়ান করলো, যা শুনে সে এমনভাবে প্রভাবিত হলো যে সাথে সাথে মাথায় পাগড়ি পরিধান করে নিল।
সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সে পরিপূর্ণভাবে মাদানী পোশাক সাজিয়ে নিল। ইজতেমায় নিজের সাথে অন্যান্য ছাত্রদেরকেও নিয়ে আসতো। প্রথমে সাপ্তাহিক ইজতেমায় 3 জন ইসলামী ভাই ছিল, দ্বিতীয় সপ্তাহে বৃদ্ধি পেয়ে 12 জন হলো। তারা দাওয়াত ইসলামীর মাদানী কাফেলায় সফর করলো এবং নিজের এলাকায় মাদানী কাজের সারা জাগানোর জন্য 1994 সালে ফৈজানে মদিনা সরদারাবাদে মাদ্রাসাতুল মদিনার নাজিম হিসেবে সুন্নাতের খেদমত করার সুযোগ হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদেরও ক্ষমা হয়ে যাক। দেখলেন তো আপনারা কিভাবে একজন ছাত্র কোনো এক ইসলামী ভাইয়ের ইনফরাদি কৌশিসে মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে গেল। সম্মিলিত প্রচেষ্টার বিপরীতে একক প্রচেষ্টা সাধারণত সহজ হয়ে থাকে, কেননা অনেক ইসলামী ভাইয়ের সামনে বয়ান করার ক্ষমতা অনেকের থাকে না। আর ইনফরাদি কৌশিস সকলেই করতে পারে, যে বয়ান করতে পারুক বা নাই পারুক, ইনফরাদি কৌশিস সওয়াব অর্জন করার সহজ মাধ্যম। মাদানী মার্কাজের প্রদত্ত পদ্ধতি অনুযায়ী ইনফরাদি কৌশিসের মাধ্যমে আমাদের উচিত হলো গিবত না করে একক প্রচেষ্টার মাধ্যমে মানুষকে বোঝানো। যে কথাগুলো একটু আগে আপনাদেরকে বললাম, যদি কারো এমন দুর্বলতা দেখেন, কারো ভুল দেখেন, কথা বলে তো মিথ্যা বলে, তার গিবত না করে তাকে এককভাবে চেষ্টা করেন বোঝানোর জন্য। পার্সোনালি বুঝাবেন, সবার সামনে তাকে বলবেন না। যদি সবার সামনে বলা হয় তবে সে মনে কষ্ট পাবে, আর ওই সমস্যা সমাধানও তার থেকে হবে না। প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসে মুবারাকা ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান পুরুষকে মন্দ বলার কারণে খাবার পেল, আল্লাহ পাক তাকে সেই পরিমাণ জাহান্নামের খাবার খাওয়াবেন। এবং যে ব্যক্তি কোনো মুসলমান পুরুষকে মন্দ বলার কারণে পোশাক পেল, আল্লাহ পাক তাকে সেই পরিমাণ জাহান্নামের পোশাক পরিধান করাবেন। এবং যে কোনো ব্যক্তির কারণে শোনানো এবং দেখানোর স্থানে দাঁড়ায়, তবে আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন শোনানো এবং দেখানোর স্থানে দাঁড় করাবেন। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, এভাবে 2 জন ঝগড়াকারী মুসলমানের মধ্যে একজনের নিকট গিয়ে তাকে খুশি করার জন্য অপর ব্যক্তির গীবত করবে, তাকে মন্দ বলবে, তার ক্ষতি করার উপায় বলবে, যাতে এর মাধ্যমে সেই ব্যক্তি তাকে কিছু দিবে বা খাওয়াবে। এরূপ তোষামতকারী লোক আজকাল অনেক রয়েছে। যখন দেখবেন আপনারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়েছে বা বাপ চাচাদের মধ্যে ঝগড়া হয়েছে, তখন কিছু লোক এমন পাবেন এলাকার মধ্যে, সমাজের মধ্যে, মহল্লার মধ্যে, তারা ওই যে 2 জন ব্যক্তির ঝগড়া হয়েছে না, একজনের কাছে গিয়ে বলবে যে আপনি ঠিকই করেছেন, এই লোকটার সাথে আপনি ঝগড়া করছেন, ভালো করছেন, এই লোকটা আসলেই এমন খারাপ, এই লোকটা আসলেই এমন খারাপ, আপনি এক কাজ করেন, এই লোকটাকে এমন কিছু পদ্ধতি আপনাকে বলে দেই, এগুলো যদি আপনি করেন তো লোকটার ক্ষতি হবে। অর্থাৎ একে তো ঝগড়া লেগেছে, এখন আপনাদের মধ্যে ঝগড়াটা আরও মজবুত করার জন্য আপনাকে কিছু কুপরামর্শ দিল। এখন আপনি খুশি হয়ে গেলেন, আচ্ছা, অর্থাৎ আমার সাথে ওই ব্যক্তির সাথে ঝগড়া হয়েছে, এখন এই ব্যক্তি আমার পক্ষ নিয়েছে, অর্থাৎ সে আমার বন্ধু হয়ে গেল। এখন আপনারা বলেন, সে কি আপনার বন্ধু নাকি শত্রু? সে আমাদের, আপনার কাছে সে আসলো, এসে আপনার শত্রু বা আপনার সাথে যার সাথে ঝগড়া হয়েছে তার গীবত আপনার সাথে করলো, তার ক্ষতি করার পথ দেখালো। আপনি কি মনে করেন এই লোকটা কি এতই সহজ যে শুধু আপনাকেই পরামর্শ দিতে আসছে, আপনার শত্রুর কাছে সে যায়নি? এই ধরনের লোক সমাজের মধ্যে পাবেন। এরা কি করে, 2 পক্ষের কাছে যায়, 2 পক্ষের কাছে গিয়ে এই পক্ষকে গিয়ে বলবে যে আপনি কাজটা ঠিক করছেন, একে এভাবেই মারা উচিত, এ আসলে মানুষটা খারাপ, সমাজের অনেক ক্ষতি করছে, এর এই অভ্যাসগুলো আছে, আপনি এক কাজ করেন, তাকে দেখেন কোনোভাবে এলাকা থেকে বের করা যায় কিনা। এরপরে একটু পরে আবার এই পার্টির কাছে চলে আসলো, এসে বলল, ভাই আপনি উচিত শিক্ষা দিয়েছেন, ওকে যা করছেন না ভালো করছেন, দরকার ছিল, এই লোকটা সমাজের অনেক ক্ষতি করে, দেখেন তাকে বের করা যায় কিনা। অর্থাৎ 2 পক্ষকে সে এমন কিছু কথা শোনালো, 2 পক্ষ খুশি হয়ে যায়, সে মনে করে আরে এই লোকটা তো আমার পক্ষে, সে মনে করে এই লোকটা তো আমার পক্ষে, তখন খাবার দেয়, চা খাওয়ায়, ভালোবাসে, বন্ধুত্ব করে নেয়, কিন্তু সে কখনো মানুষের বন্ধু হতে পারে না। আরও বলে, এরা জাহান্নামের আগুনের কয়লা
সেই গ্রাসের পরিবর্তে খাবে যেভাবে এখানে খেয়েছে। অর্থাৎ যদি এমন কাজ করার পরে কেউ খাবার খায়, যেমন আমি অন্য ব্যক্তির গিবত, দুইজনের ঝগড়া লাগছে না, একজনের গিবত আরেকজনের সাথে করলো, যার সাথে করলো সে খুশি হয়ে ওই ব্যক্তিকে খাবার খাওয়ালো। তো এখানে বলা হয়েছে তাকেও খাবার খাওয়ানো হবে জাহান্নামের ভিতরে, যেভাবে সে এখানে গিবত করে একজন থেকে খাবার খেয়েছে, যেভাবে এখানে খেয়েছে। সেখানে আগুনের কয়লা খাবে যে ব্যক্তি কাউকে খুশি করার জন্য মুসলমান ভাইয়ের গিবত করে বা তাকে কষ্ট দেয়, এই গিবত ইত্যাদির বদলে পোশাক পায়, তবে কিয়ামতের দিন তাকে সেই পোশাকের বদলে আগুনের পোশাক পরিধান করানো হবে। মুফতি সাহেব এই মহান বাণীর যে কারো কারণে দেখানো এবং শোনানো স্থানে দাঁড়ায় প্রসঙ্গ এই যে বলা হয়েছে, অর্থাৎ অর্থ এটাই, প্রথমত যে ব্যক্তি কোনো প্রসিদ্ধ সম্মানিত ব্যক্তির বদনাম করে তার মোকাবেলা করে যাতে এই মোকাবেলা তার দ্বারা আমার প্রসিদ্ধি বেড়ে যায়। দ্বিতীয় যে ব্যক্তি কোনো ব্যক্তিকে দুনিয়ায় মিথ্যা বদনাম করে যাতে এর মাধ্যমে আমার সম্মান ও রোজগার হয়। যেমন আজকাল কিছু ভণ্ড পীরের মুরিদ তার মিথ্যা কারামত বর্ণনা করে বেড়ায় যাতে আমরাও তার মাধ্যমে আমাদের সম্মান অর্জিত হয়। আমি সেই মহান মুর্শিদের মুরিদ। তৃতীয়ত যে ব্যক্তি দুনিয়ায় সুনাম অর্জনের জন্য নেকি করে কিন্তু বিখ্যাত হওয়ার জন্য কারো দোষ বর্ণনা করে, আবার কোনো প্রসিদ্ধি এমন লোকের বদনাম করে শুধু নিজের সম্মান অর্জনের জন্য, এই ব্যক্তির ব্যাপারেও বলা হয়েছে যে ব্যক্তি নিজের সম্মানের জন্য, যে ব্যক্তি নিজে বাহা পাওয়ার জন্য, সমাজের মধ্যে ভাইরাল হওয়ার জন্য কোনো সম্মানিত ব্যক্তির বদনাম করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে এমন স্থানে দাঁড় করাবে যেখানে সে অসম্মান হতে থাকবে। এজন্য মানুষ অনেকে আছে আজকাল দেখা যায় একটু ভাইরাল হওয়ার জন্য কোনো ওলামা একরামের বদনাম করে দিল, হ্যাঁ, হাতে মোবাইল নিল, ছোট্ট একটা ভিডিও বানালো, ওলামা একরামের দোষ বলল, এরপরে ভিডিওটাকে ছেড়ে দিল। আর এই ভিডিওটা যখন ওই সকল ওলামা একরামের কাছে গেল, তাদের মহব্বতকারীর হাতে গেল, তারা দেখলো, তখন এই ব্যক্তি সম্পর্কে শুরু হয়ে গেল। অর্থাৎ নিজেকে ভাইরাল করার জন্য সম্মানী ব্যক্তিরও কি করে, সম্মান নষ্ট করে। হ্যাঁ আশেকানে রসুল, এ থেকে ওই সমস্ত লোক শিক্ষা গ্রহণ করুন যারা নিজের আমির, নিগরান, অফিসার, মালিক, নেতা বা কোনো ধনী ব্যক্তিকে খুশি করার জন্য তাদের সহানুভূতি পেতে নিজেকে বিশ্বস্ত বোঝাতে কিন্তু সত্যিকার অর্থে নিজের বোকামির উপর মোহর লাগাতে এবং নিজেকে জাহান্নামের অধিকারী বানাতে সেই মালিক ইত্যাদির সামনে তার বিরুদ্ধবাদীদের গোপন রহস্য উন্মোচন করে এবং বিভিন্নভাবে তার মন্দ দিক আলোচনা করে। না জাহান্নামের খোরাক খেতে পারবে আর না জাহান্নামের পোশাক পরিধান করতে পারবে। জাহান্নামের খাবারের বর্ণনা দিতে গিয়ে সদরুস শরিয়া বদরুত তরিকা হজরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তালালাই বাহারে শরিয়াতের প্রথম খণ্ডে বলেন, কাটা বিশিষ্ট বিষাক্ত গাছের চারা গাছ খেতে দেওয়া হবে, তা এমন হবে যে যদি তার এক ফোঁটা দুনিয়ায় আসে তবে তার দুর্গন্ধে সমস্ত দুনিয়াবাসীর জীবন যাত্রা নষ্ট করে দিবে এবং গলায় পৌঁছে ফাঁদ সৃষ্টি করবে। তা নামানোর জন্য দোজখী লোকেরা পানি চাইবে, তাদেরকে সেই উত্তপ্ত পানি দেওয়া হবে যা মুখের নিকটবর্তী হতেই মুখের সমস্ত চামড়া গলে তাতে পড়ে যাবে এবং পেটে যতই নারী বুড়ি সব টুকরো টুকরো করে দিবে এবং সেগুলো ঝোলের মতো প্রবাহিত হয়ে পায়ের দিক থেকে বের হবে। পিপাসা এমন কঠিন হবে সেই পানির উপর এমনভাবে লুটিয়ে পড়বে যেমন সীমাহীন পিপাসায় পতিত উট হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, এখানে জাহান নামের খোরাক, জাহান নামের খাবার একটা চারা গাছ, বিষাক্ত গাছ, সেটা জাহান নামীদেরকে খাবার হিসেবে দেওয়া হবে। খাও এটাকে, এখন খাও এটাকে। দুনিয়াতে তো মানুষের গিবত করতে, মুসলমানদের সম্মান নষ্ট করতে, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিতে না, তাদের সম্মান নিয়ে তুমি সিনিমিনি করতে। আজ জাহান নামের খোরাক তোমার জন্য এটাই, ছোট্ট একটা গাছের চারা দিবে, বিষাক্ত গাছের। যখন সে ওটাকে মুখে দিবে তখন তার মুখের চামড়াগুলো গলে যাবে, পেটের নাড়ি বুড়িগুলো শরবতের মতো বের হয়ে যাবে। আর বলা হয়েছে যে ওই গাছের এক ফোঁটাও যদি দুনিয়াতে আসে তবে দুনিয়াবাসীদের পথ চলা বন্ধ হয়ে যাবে। এত দুর্গন্ধ, এত বিষাক্ত হবে সেটা। হযরত সাইয়েদনা ইয়াহইয়া বিন মুআজ রাহমাতুল্লাহি তাআলা বলেন,
আমার সেই সব লোকের ব্যাপারে আশ্চর্য বোধ হয় যারা সালেহীন অর্থাৎ নেককার লোকদের জন্য মুবাহ অর্থাৎ জায়েজ জিনিসকেও দোষ মনে করে, কিন্তু নিজের ক্ষেত্রে জঘন্য গুনাহকেও দোষ মনে করে না। তবে দেখবেন যে সেই লোকের মধ্যে কেউ স্বয়ং তো গীবত, চুগলখুরি, হিংসা, ক্ষোভ, ধোঁকা, অহংকার এবং আত্মতৃপ্তির অশুভ ব্যাপারে গ্রেপ্তার, এবং তারা তো তওবাও করে না। আর নেককার লোকদের মুবাহ অর্থাৎ জায়েজ পোশাক, মজাদার খাবার এবং মুবাহ জায়েজ মিষ্টান্নেরও ব্যবহারের ব্যাপারে আপত্তি করে থাকে। হয়তোবা এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়নি। যেমন কিছু লোককে পাবেন সমাজের মধ্যে, তারা পীর মাশায়েখদের দোষ ধরে। কেমন দোষ ধরে? দেখো, পীর সাহেব হয়েও ফাড়া পাঞ্জাবি পড়ছে, সাইড কাটা পাঞ্জাবি পড়ছে। আবার বলবে, দেখো এত বড় আলিমে দিন যার ব্যাপারে এত সুনাম পুরা বাংলাদেশের মধ্যে, পুরো দেশের মধ্যে, অথচ দেখো সে কথা বলে কিভাবে করে। একজন আল্লাহওয়ালা ব্যক্তিদের ব্যাপারে, পীর মাশায়েখদের ব্যাপারে, ওলামা একরামদের ব্যাপারে মুবাহ, যে কাজটা করলে কোনো গুনাহ হবে না, ওই কাজটার ব্যাপারেও কিছু মানুষ আপত্তি করে, বলে আলেম দিন হওয়ার পর এই কাজটা কেমনি করলো, কিন্তু কাজটা কোনো গুনাহের না। বলে পীর সাহেব হওয়ার পরও এই কাজটা কিভাবে করলো, কাজটা মুবাহ ছিল, কোনো গুনাহের কাজ করেনি। কিন্তু যে ব্যক্তি আলেমে দিনের দোষ ধরে, যে ব্যক্তি পীর মাশায়েখের দোষ ধরে, ওই ব্যক্তি নিজে গীবত করে, ওই ব্যক্তি নিজে হারাম খায়, ওই ব্যক্তি নিজে হারাম দেখে, ওই ব্যক্তির এত রিপোর্ট আছে আমলনামার মধ্যে, দুনিয়াবাসী দেখলে তার দিকে থুতু নিক্ষেপ করবে। অথচ সে ব্যক্তি ওলামা একরামের দোষ ধরছে, সে ব্যক্তি ওলামা একরামের এই মুবাহ কাজের ব্যাপারে আঙ্গুল তুলছে, অথচ তাদের তওবাও নসিব হবে কিনা আল্লাহ ভালো জানে। হে আশিকানে রাসূল, এখানে আরও একটা উদাহরণ নিতে পারেন। যেমন ইমাম সাহেবকে কোনো ব্যক্তি দাওয়াত দিচ্ছে দুপুরের খাবারের জন্য। দাওয়াত দেওয়ার পরে ইমাম সাহেব সেখানে দাওয়াতে যাবে। ইমাম সাহেবকে ওই বাড়িতে ঢুকতে দেখেই একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে গীবত করা শুরু করে দিল। আচ্ছা, এই ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, যে ইমাম সুদখোরের বাড়িতে দাওয়াত খেতে গেছে, এর পিছনে আমরা নামাজ পড়ি। দেখো দেখো ইমাম সাহেব জুমার দিনে তো সুন্দর বয়ান করে সুদের ব্যাপারে, কিন্তু দেখো এখন নিজেই সুদখোরের বাড়িতে দাওয়াত খেতে গেছে, এভাবে। আর এই ব্যক্তি, যে ব্যক্তি ইমাম সাহেবের গীবত করছে এভাবে, ওই ব্যক্তি নিজেই চুরি করে, কেউ জানে না, ডাকাতি করে, কেউ জানে না, মানুষের হক নষ্ট করে, কেউ জানে না, মানুষের সম্পত্তি আত্মসাৎ করে, কেউ জানে না, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, কেউ জানে না। তার হাজারো দোষ গোপন আছে, কিন্তু ইমাম সাহেবের পিছনে লেগে আছে। ইমাম সাহেবের পিছনে এই রকমের, অর্থাৎ নিজের দোষটা নিজের চোখে পড়ে না, ওলামা একরামের দোষ চোখে পড়ে, পীর মাশায়েখের দোষ তাদের চোখে পড়ে। আলিম সাহেবের গীবত করতে থাকে এবং আল্লাহ তাআলা পানা এরূপ গুনাহপূর্ণ কথা বলতে শোনা যায়। নাম্বার 1, খাও মৌলবি খাও। নাম্বার 2, পেটুক মৌলবি। নাম্বার 3, হালুয়াখোর। আলিমদেরকে বলে এই কথাগুলো, আলিমদেরকে বলে। নাম্বার 4, উপহারের জন্য মরে যাচ্ছে। নাম্বার 5, ফ্রি দাওয়াত খেতে খেতে পেট বেড়ে গেছে। নাম্বার 6, খেয়ে খেয়ে গর্দান মোটা করে ফেলেছে। নাম্বার 7, লুবি মাওলানা ইত্যাদি। এই কথাগুলো আজকাল সমাজের মধ্যে দুষ্ট লোকদের মুখে শোনা যায়। ওলামা একরামদেরকে, আলিম সাহেবদেরকে এভাবে বলে এবং তাদের ব্যাপারে গীবত করে। মনে রাখবেন, ইমাম বা আলিম সাহেব কোনো মুসলমান থেকে উপহার নেওয়া, দাওয়াত বা মিষ্টান্ন গ্রহণ করা জায়েজ কাজ, গুনাহ ও হারাম নয়, বরং ভালো ভালো নিয়ত সহকারে হলে তো সওয়াব রয়েছে। আপত্তিকারীর নিজের উপার্জনের প্রতি দৃষ্টি দেওয়া উচিত, হারাম হলে তবে তা থেকেও। তাছাড়া গীবত, অপবাদ ও কুধারণা থেকে তওবা এবং এর কাফফারা পূরণ করা উচিত। ভাবুন তো, যখন আপনি কারো দিকে আঙ্গুল উঠান, আঙ্গুল তুলবেন, তখন হাতের 3 আঙ্গুল আপনার দিকে স্বয়ং আপনাকে ইশারা করবে, যেন এটা নীরব সতর্কতা, তাকে পরে বলো, তুমি আগে নিজেকে সংশোধন করো। ইমাম সাহেবকে বলছো যে সুদখোরের বাড়ি খাবার খায়, বা দেখো লুবি ব্যক্তি দাওয়াত পেলে আগে যায়, নিজের 3 আঙ্গুল নিজেকে আগে ইশারা করছে, 1 আঙ্গুল দিয়ে অন্য ব্যক্তিকে দেখাও, নিজের 3 আঙ্গুল নিজেকে বলছে, ভাই ওই ব্যক্তিকে বলার আগে নিজে আগে সংশোধন হয়ে যাও। 1 আঙ্গুল বলছে মানুষকে, নিজের 3 আঙ্গুল নিজেকে বলছে। 1 আঙ্গুল মানুষকে বলে, 3 আঙ্গুল নিজেকে বলে, ভাই মানুষকে না বলে আগে নিজে সংশোধন হয়ে যাও। আর ওলামা একরামদেরকে এভাবে বলার ব্যাপারে সতর্কতাও এসেছে, যেন আমরা ওলামা একরামদের পিছনে লেগে না যাই, তাদের ব্যাপারে যেন আমরা
কথা বলতে গেলে বুঝে শুনে বলি, বিশেষ করে ওলামায়ে আহলে সুন্নাতের ব্যাপারে। এজন্য বলা হয় মাদানী মহলে ইস্তেকামাতের ব্যাপারে। যদি আমরা ভালো একটা পরিবেশ পেয়ে যাই, যদি আমরা ভালো একটা পরিবেশের সন্ধান পেয়ে যাই, যেখানে না গীবত করা হয়, না গীবত শোনা হয়, যখনই কোনো ব্যক্তি গীবত করা শুরু করে মাদানী মহলে, তখন বলা হয় সাল্লু আলাল হাবিব। তখন সবাই কি বলে? সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর কারণ কি? যখন আমরা 5-7 জন এক জায়গাতে বসলাম, অনেকগুলো উদাহরণ আমরা শুনলাম, দোকানের, ঘরের, বাহিরের, বাজারের, অফিসের, মার্কেটের। দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে গীবত থেকে বাঁচানোর জন্য, আপনাকে আমাকে গীবত থেকে বাঁচানোর জন্য সুন্দর এক পদ্ধতি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দিয়েছেন। কিভাবে? আমরা 5-7 জন এক জায়গাতে বসে আছি, জানি না শয়তান কখন কার উপরে চলে আসে, গীবত করা শুরু করে দিল। ভাই, ওই যে ব্যক্তিটা আছে না, সে যখন আপনি দেখলেন যে সে এখন গীবত করবে, তার কথার ধরন এমন ছিল গীবত বের হবে, তখন দাওয়াত ইসলামের পরিবেশে কি দিয়ে দিল? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে কি? অর্থাৎ এই পরিবেশটার মধ্যে, এই জায়গার মধ্যে এখন কেউ গীবত করছে, আমরা তওবা করি, দুরূদ শরীফ পাঠ করি, অর্থাৎ দুরূদ শরীফ পাঠ করে ওই গীবত থেকে আমাদেরকে কি করলো? বাঁচিয়ে দিল। আবার এই পরিবেশে আমাদেরকে আর কি দেয়? অহেতুক কথা বলছে কেউ। অহেতুক কথা কি? বাহিরে আজকে অনেক প্রচুর গরম পড়ছে, বা বাহিরে জ্যামজট আছে, বাহিরে মারামারি হয়েছে, তখন এই 5-7 জনের মধ্য থেকে একজনের মাথায় এটা কাজ করবে, আচ্ছা এখানে অহেতুক কথা হচ্ছে, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথাগুলো, এই শব্দগুলো দিয়ে আমাদেরকে গীবত থেকে, অহেতুক কথা থেকে, মিথ্যা থেকে ওই মজলিসকে বাঁচানোর জন্য এই পরিবেশটা দাওয়াত ইসলামী আমাদেরকে দেয়। এই পরিবেশ পৃথিবীতে আর কোথাও পাবেন না, যেটা এই দাওয়াত ইসলামী আপনাকে আর আমাকে দিচ্ছে। এজন্য আমাদের উচিত হলো আমরা এই দাওয়াত ইসলামীর সাথে লেগে থাকি। কার কার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাআলা পুরা 30 দিনের ইতিকাফও করব, মুবাল্লিগও হব, নিজের এলাকায়ও মাদানী কাজ করব ইনশাআল্লাহ। সবাই এই সুন্দর পরিবেশ আপনার এলাকায় দরকার নেই? আছে নাকি আপনার এলাকা আগে থেকেই সংশোধন হয়ে গেছে? এলাকায় দরকার আছে, আপনাদের এলাকায় দরকার আছে, আপনাদের এলাকায় দরকার আছে, সবার এলাকায় দরকার আছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনার এলাকায় যদি দাওয়াত ইসলামীর এই পরিবেশ আপনি নিতে চান, গড়তে চান, দেখতে চান, তবে আপনাকে কি করতে হবে? আগে দাওয়াত ইসলামীর সাথে যুক্ত হতে হবে। আজকে যারা ইতিকাফে আসছেন, আপনারাও কিন্তু এখানে আসছেন কিছু শেখার জন্য, কিছু জানার জন্য। যখন আপনি শেখার জন্য আসছেন, জানার জন্য আসছেন, এখান থেকে জানবেন, শিখবেন, নিজের এলাকায় যাবেন। নিজের এলাকায় যাওয়ার পরে কিভাবে দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা আপনাদের এলাকায় নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। জিম্মাদারদের সাথে পরামর্শ করবেন, যোগাযোগ করবেন, ভাই আমার এলাকায় দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা কিভাবে আনা যায়। তখন দাওয়াত ইসলামীর জিম্মাদারগণ আপনার এলাকায় মাদানী কাফেলা নিয়ে যাবে। মাদানী কাফেলা নিয়ে গিয়ে আপনার এলাকার যুবক যারা আছে তাদেরকে নিয়ে মাদানী কাফেলায় সফর করবে। যখন আপনার এলাকায় মাদানী কাফেলা সফর হবে, 1 জন 2 জন 5 জন 10 জন 100 জন 200 জন 300 জন করে আপনার এলাকার মানুষগুলো সংশোধন হতে থাকবে। একে অপরের গীবতগুলো বলা বন্ধ করতে থাকবে, গীবত করা বন্ধ করতে থাকবে। ধীরে 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 আপনার এলাকার মসজিদ হবে নামাজি দিয়ে পরিপূর্ণ, আর এলাকা হবে গীবত মুক্ত। বুঝাতে পারছি আপনাদেরকে? এই জন্য দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশ আমাদের দরকার। আমরা নিয়ত করি আবার ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা দাওয়াত ইসলামের পরিবেশ কখনো ছাড়ব না ইনশাআল্লাহ তাআলা। আর কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নেক আমল রিসালার মধ্যেও এই গীবত করার ব্যাপারটাও তুলে ধরেছেন। আপনার থেকে যদি কারো গীবত হয়ে যায় তো তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, গীবত হওয়ার পরে তওবা করা, যার গীবত করছেন তার কাছে গিয়ে বিষয়টাকে ক্লিয়ার করা এবং তার থেকে ক্ষমা চাওয়া। সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত বারবার তাকে ক্ষমা চাওয়া। অনেক সময় অনেক ইসলামী ভাইদেরকে দেখা যায় মোবাইলের মাধ্যমে মেসেজ করে, ভাই আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? আপনার অনুপস্থিতিতে আপনার এই দুর্বলতা নিয়ে আমি একজনের সাথে কথা বলছিলাম, কিন্তু আমার তখন মাথায় ছিল না যে এটা বলাটা আমার জন্য গীবত হবে। আবার গীবত করে আমি জাহান্নামের কাজ করলাম, আমি গীবত করে নিজের আমল নামাতে গুনাহ অ্যাড করলাম। তো আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি তো সামনে ছিলেন না, আপনার ব্যাপারে আমি এই কথাগুলো বলছি। মেসেজ করে ক্ষমা চায়,
সরাসরি ক্ষমা চায়। তো এটা আমাদের অভ্যাসে নিয়ে আসতে হবে। এক তো গীবত করব না, যদি কারো ব্যাপারে গীবত হয়ে যায় আমার দ্বারা, তার কাছে গিয়ে ক্ষমা চাইব, ক্ষমা চেয়ে আমরা কি করব, এই গীবতের রাস্তা থেকে নিজেকে বাঁচিয়ে আনবো। আর এতে করে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকাল যে সমাজের মধ্যে এক ঝামেলা চলতেছে, পারিবারিক ঝামেলা যেটাকে আমরা বলি, আজকে বউ শাশুড়ির মধ্যে মিল নেই, ভাইয়ে ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে মিল নেই, সন্তান মা বাবার মধ্যে মিল নেই। এর পিছনে যদি রহস্য বা কারণ খুঁজি আমরা, সবচাইতে বড় কারণ হলো গীবত। সবচাইতে বড় কারণ কি? ভাইয়ে ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নাই, এর পিছনে বড় রহস্য হলো গীবত। কোনো একজন ব্যক্তি, তৃতীয় ব্যক্তি এসে আপনাদের কোনো এক ভাইকে বলছে যে তোমার ভাই মানুষটা সুবিধার না, তুমি তোমার ভাইয়ের জন্য এত কিছু করলা, কিন্তু তোমার ভাই মানুষটা সুবিধার না, দেখবা তোমাকে ঠকাবে, আমার মনে হয় তোমার ভাই তোমাকে ঠকাবে। আচ্ছা, আমার ভাই আমাকে ঠকাবে কিভাবে, কিভাবে বুঝলা তুমি? তখন গীবত শুনতেও তো মানুষের কাছে ভালো লাগে। শয়তানি কাজ যেগুলো, এগুলো মানুষ শুনতে ভালোবাসে। যে গীবত করছে তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বুঝলা যে আমার ভাই আমার একদিন ক্ষতি করবে? তো বলা শুরু করে, তার চলাফেরায়, তার কথাবার্তায়, তার ওঠা বসায়, তার চাল চলনে মনে হয় তোমার বাবার সব সম্পত্তি সে দখল করে নেবে। আচ্ছা, তার মানে আমার ভাইয়ের মধ্যে এটাই চলতেছে। এই কারণেই তো দেখি আজকাল ভাই আমার সাথে এভাবে কথা বলে। কিছু না, এমন কিছুই ছিল না, বিশ্বাস করেন আপনারা, মানেন, এমন কিচ্ছু ছিল না। যখন তৃতীয় ব্যক্তি এসে গীবত করলো যে আপনার ভাই একদিন আপনাকে ঠকাবে, আপনার ভাই একদিন আপনার সাথে গাদ্দারি করবে, আপনার ভাই আপনাকে একদিন ধোঁকা দিবে, তখন তার মধ্যে সন্দেহ ঢুকে গেছে। সন্দেহ ঢোকার পরে সে জিজ্ঞাসা করলো কিভাবে, আপনি কিভাবে বুঝলেন? তো তখন সে বলল তোমার ভাইয়ের চাল চলন, ওঠা বসায়। তখন তার মনটা আরো একটু সায় দিল। আচ্ছা, ওই দিন যে আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি এই সপ্তাহে বাড়িতে থাকবা নাকি ঢাকায় যাইবা? ভাই যে উত্তর দিল না, তার মানে ভাইয়ের মনের মধ্যে এটাই চলে। কিছু না, ভাই শুনেই নাই। আপনি যে প্রশ্ন করছেন, ভাই এই সপ্তাহে তুমি বাড়িতে থাকবা না ঢাকায় যাইবা, এই কথাটা সে শুনেই নাই, উত্তর কিভাবে দিবে? এখন ওই যে তৃতীয় ব্যক্তি গীবত করছে ভাইয়ের মধ্যে ফিতনা ছড়ানোর জন্য, তখন তার মন থেকে একটা সিদ্ধান্ত আসলো, আচ্ছা আমার ভাই তাইলে এইটাই মনে আছে, এই কারণে তো ওই দিনকে আমার কথার উত্তর দেয় নাই। এই রকমের হাজারো ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটছে। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া চমৎকার একটি ঘটনা বর্ণনা করছেন। বনের বাঘে মানুষকে কম খায়, মনের বাঘে বেশি খায়। বনের বাঘে খাওয়ার আগে মানুষকে মনের বাঘে খায়। ওই যে তৃতীয় ব্যক্তি গীবত করছে যে তোমার ভাই তোমার সাথে একদিন গাদ্দারি করবে, তোমাকে ধোঁকা দিবে, কিভাবে? তার চলাফেরা কথাবার্তায় বোঝা যায়। তখন আর এক ভাইয়ের অন্তরে কি আসলো, হ্যাঁ এ কারণেই তো ভাই আজকাল কথা এমন বলে, কথা বললে উত্তর দেয় না, জিজ্ঞাসা করলে উত্তর দেয় না। এই ব্যাপারে আমিরুল সুন্নাতের চমৎকার একটি উদাহরণ শোনাই আপনাদেরকে। এক ব্যক্তি আসছে কবিরাজের কাছে, এসে বলল, কবিরাজ সাহেব আমার খুব অ্যালার্জি। আচ্ছা, আমার অ্যালার্জিটা হলো গোলাপ ফুলে, আমি গোলাপ ফুল দেখলে, গোলাপ ফুলের কাছে গেলে আমার অ্যালার্জি উঠে, অর্থাৎ চুলকায় বা অসুবিধা হয়ে যায়, গোলাপ ফুল দেখলেই আমার অ্যালার্জি হয়। তো কবিরাজ হাসতে লাগলো, আচ্ছা তোমার অ্যালার্জি গোলাপ ফুলে, তুমি এক কাজ করো কালকে আসো। রুগী চলে গেল, কালকে আসতে বলছে। ওই কবিরাজ কি করলো, একটা রুমের মধ্যে হাজার হাজার গোলাপ ফুল ঢেলে দিল আর দরজা বন্ধ করে দিল। দ্বিতীয় দিন সকালে ওই অ্যালার্জির রুগী যখন আসছে, তো কবিরাজ বলল ওই রুমটাতে যাও, তুমি ওই রুমটাতে গিয়ে দাঁড়াও, আমি আসতেছি। কোন রুম? যেই রুমে গোলাপ ফুল ছিল। এই বেচারার আগে থেকেই অ্যালার্জি। আর কবিরাজ বলল তুমি ওই রুমে যাও যে রুমে গোলাপ ফুল আছে, সে তো বাহির থেকে দেখে নাই গোলাপ ফুল আছে। ওই অ্যালার্জির রোগী যখন ওই রুমে ঢুকলো, ঢুকে দেখে পুরো রুমে গোলাপ ফুলই গোলাপ ফুল। আর এই কবিরাজ কি করলো, বাহির থেকে দরজা বন্ধ করে দিচ্ছে। এখন ভিতরে থেকে চুলকাতে 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 বেচারা হাত পা গলা চেহারা সব ফুলে গেছে। একটু পরে কবিরাজ এসে দরজা খুলে দিছে। এখন রোগী তো রাগ হয়ে গেল, আপনার কাছে চিকিৎসার জন্য আসছে, আমি মরতে আসিনি এখানে, আপনি আমাকে চিকিৎসার জায়গায় আরো মরণ ফাঁদে আটকাই দিচ্ছেন। তো কবিরাজ বলল, কি সমস্যা? বলে, আমি তো আপনাকে বলছি গোলাপ ফুলে আমার অ্যালার্জি, আপনি তারপরও পুরো রুমের মধ্যে গোলাপ ভরা, এটার মধ্যে আপনি আমাকে দিয়ে রাখছেন। তো কবিরাজ বলল, অ্যালার্জি কিছুই না, এগুলো সব মনের কথা আপনার। রুগী বলে, কেন?
তো তুমি একবার ঘরের ভিতরে গিয়ে দেখো, এগুলো গোলাপ তো কাগজের গোলাপ, এগুলো তো আসল গোলাপ না। আসল গোলাপ হলে না তোমার অ্যালার্জি হবে, এটা তো কাগজের গোলাপ ছিল। অর্থাৎ মানুষকে কোনো কিছু যখন আপনি একটু ইশারা দিবেন, তখন তার চিন্তা ভাবনা কোথায় 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 যাবে, এদিক থেকে ওদিক থেকে টোকাতে 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 বিশাল বড় বানিয়ে দেবে। অর্থাৎ একটা পর্যায়ে এসে সম্পর্কটাকেই নষ্ট করে দেয়। এই গীবত স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়ায়, এই গীবত ভাইয়ে ভাইয়ের সুসম্পর্ক নষ্ট করে, এই গীবত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই গীবত মসজিদের একই মসজিদের মুসল্লিকে আলাদা করে দেয়, এই গীবত সমাজকে আলাদা করে দেয়, এই গীবত মারামারি শিখায়, এই গীবত খুন খারাপি শিখায়। গীবত কাউকে সহজে ছাড়ে না যখন একবার কারো পিছনে লেগে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী মহলে ইস্তেকামাত দান করুক, আর গীবতের মতো মারাত্মক ধ্বংসাত্মক এই রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আগামীকালকে এই একই সময় মোবালিগে দাওয়াত ইসলামী সুন্নাতে বারা বয়ান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। আশা রাখি দর্শক শ্রোতা ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।